আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন, আজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের এমপিও নীতিমালা প্রকাশ করেছে। সংশোধিত এমপিও নীতিমালা ২০২৫ আজ প্রকাশ করেছে, যেটা ৬২ পৃষ্ঠার। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আমি আলোচনা করব। আপনারা এই এমপিও নীতিমালা খুব ভালোভাবে পড়বেন, যারা বর্তমান রানিং টিচার আছেন এবং যারা সামনে টিচার হবেন। আপনারা এই এমপিও নীতিমালাগুলো পড়বেন, কারণ এই এমপিও নীতিমালার মধ্যে আপনাদের কাম্য শিক্ষার্থী, শাখা খোলা, পদোন্নতি এবং বেতন গ্রেড সকল কিছু বর্ণনা করা হয়েছে। এটা হলো স্কুল এবং কলেজের জন্য এবং মাদ্রাসা অধিদপ্তরের জন্য পৃথক নীতিমালা। সেটা মাদ্রাসা অধিদপ্তর অচিরেই তাদের এমপিও নীতিমালা প্রকাশ করবে, আশা করি ইনশাল্লাহ। যেটা আজকে প্রকাশিত হয়েছে সেটা হলো স্কুল এবং কলেজের ক্ষেত্রে প্রযোজ্য। শুরুতেই আমি আলোচনা করব, আপনাদের ভৌত বিজ্ঞান নামে একটি সাবজেক্ট ছিল, যেখানে পদার্থ এবং রসায়ন দুইটি সাবজেক্টে তারা এই ভৌত বিজ্ঞানে জব করতে পারতো, কিন্তু এই ভৌত বিজ্ঞান সাবজেক্টটি উঠিয়ে দেওয়া হয়েছে এবং পদার্থ এবং রসায়ন নামে দুইটি আলাদা আলাদা পৃথক সাবজেক্ট সংযোজন করা হয়েছে, যার কারণে একটি বিশাল শূন্যপদের সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানে 6 থেকে 10 পর্যন্ত রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানে একজন পদার্থ এবং একজন রসায়ন দুইটি শিক্ষক নিতে পারবে, এবং যে সকল প্রতিষ্ঠান 6 থেকে 8 পর্যন্ত তারা যে কোনো একজন শিক্ষক নিতে পারবে, পদার্থ অথবা রসায়ন। যার কারণে যেহেতু দুইটি পদ সৃষ্টি হয়েছে, যার কারণে আপনারা যারা পদার্থ এবং রসায়নে রয়েছেন আপনাদের একটি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, যে সকল প্রতিষ্ঠানে শিফট রয়েছে, মর্নিং শিফট এবং ডে শিফট, সে সকল প্রতিষ্ঠানের একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, প্রতিটি ক্লাসে ন্যূনতম 150 জন শিক্ষার্থী থাকতে হবে। যদি প্রতিটি ক্লাসে 150 জন শিক্ষার্থী থাকে তাহলেই শিফটের অনুমতি দেওয়া হবে এবং এমপিও চলমান থাকবে। আর যে সকল প্রতিষ্ঠানে 150 জনের নিচে স্টুডেন্ট প্রতি ক্লাসে, সেগুলো শিফটের অনুমতি দেওয়া হবে না। আর নতুন যদি কেউ শিফট খুলতে চায় বা শাখা খুলতে চায়, তাহলে অবশ্যই প্রতিটি ক্লাসে 150 জনের উপর শিক্ষার্থী থাকতে হবে। যে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, এর পূর্বে 10ম গ্রেড এবং 11তম গ্রেড দুইটা গ্রেডে বিভক্ত ছিল। বর্তমান নীতিমালা অনুযায়ী ফাজিল পাস অথবা আরবি বা ইসলামী শিক্ষা সাবজেক্টে কেউ যদি 300 মার্ক থাকে এবং সাথে সাথে স্নাতক বা অনার্স কমপ্লিট করে, তাহলে 11তম গ্রেড পাবে। এখানে 10ম গ্রেড পাওয়ার কোনো সুযোগ নেই। তাই ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক পদে যারা জয়েন করবে, তারা যে সার্টিফিকেট অর্জন করুক, সেটা হোক অনার্স অথবা ফাজিল কামিল, সকলের জন্য 11তম গ্রেড রাখা হয়েছে। এখানে 10ম গ্রেড দেওয়ার কোনো সুযোগ নেই। হিন্দু ধর্মের ক্ষেত্রে তাদের উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে 10ম গ্রেড দেওয়া হবে, এবং সংস্কৃতি সহ অনার্স থাকলে তাদেরকে 11তম গ্রেড দেওয়া হবে। একটি সাবজেক্টের ক্ষেত্রে কৃষি শিক্ষা, কৃষি অর্থনীতি, মৎস্য পশুপালন, পরিবেশ বিজ্ঞান এবং মৃত্তিকা বিজ্ঞান, এই সকল সাবজেক্টে যদি অনার্স করা থাকে তাহলে তারা 10ম গ্রেড পাবেন, এবং প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যা থেকে যদি কেউ অনার্স করে থাকেন তাহলে তারা 11তম গ্রেড পাবেন। আর যারা বিএড করতে চান, তারা জয়নিং থেকে 5 বছরের মধ্যেই বিএড সম্পন্ন করতে হবে, তাহলে বিএড কমপ্লিট হওয়ার পর থেকে আপনারা 10ম গ্রেড পাবেন। আর বর্তমান নীতিমালা অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে একটি বিশাল জটিলতা সৃষ্টি করে দিয়েছে। সেটা হলো যে আপনি 10ম গ্রেডে জব করার 10 বছর পরে আপনি 9ম গ্রেডের জন্য বা উচ্চতর গ্রেডের জন্য আবেদন করতে পারবেন। সাবজেক্টে কৃষি বা হিন্দু ধর্ম বা আইসিটি কয়েকটি এবং শারীরশিক্ষা কয়েকটি সাবজেক্ট ব্যতীত প্রতিটি সাবজেক্টেই অবশ্যই বিএড করতে হবে। বিএড ছাড়া 10ম গ্রেড পাওয়া সম্ভব নয়। আপনি প্রথমে বিএড করে 10ম গ্রেডে আসতে হবে, তার পরবর্তী 10 বছর চাকরি করার পরে আপনি 9ম গ্রেড বা সিনিয়র স্কেলের জন্য আবেদন করতে পারবেন। এটা আসলে পদোন্নতির ক্ষেত্রে একটি জটিল বিষয়।
যারা প্রভাষক পদে জয়েন করবেন আপনারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে পূর্বের যে নীতিমালা ছিল তার থেকে একটু ব্যতিক্রম রয়েছে। বর্তমান নীতিমালার ক্ষেত্রে অবশ্যই যতজন প্রভাষক এবং সহকারী অধ্যাপক মোট টোটাল শিক্ষকদের মধ্যে 50% সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবে। সেই ক্ষেত্রে যদি আপনার দশমিক চলে আসে তাহলে পরবর্তী সংখ্যাটি গণ্য হবে। মনে করেন আপনার প্রতিষ্ঠানে মোট 40 জন শিক্ষক রয়েছে, সহকারী অধ্যাপক হতে পারবে 20 জন। এটা অবশ্যই আপনার জয়নিং থেকে চাকরির বয়স ন্যূনতম 8 বছর হতে হবে এবং সেই ক্ষেত্রে 100 মার্কের একটি মূল্যায়ন রয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতে আপনি পদোন্নতি পাবেন। যদি আপনারা একই সাথে অনেকজন জয়েন করে থাকেন সেই ক্ষেত্রে নাম্বার বিভাজন বা মূল্যায়নের ক্ষেত্রে যার নাম্বার এগিয়ে থাকবে সে পদোন্নতি পাবে, আর যার নাম্বার কম থাকবে সে পদোন্নতি পাবে না। সেই ক্ষেত্রে কয়েকটি বিষয়ের মধ্যে 1 নম্বরে যোগদান বা যোগদানের ক্ষেত্রে যদি একই সময় হয়ে থাকে তাহলে অবশ্যই সিনিয়রিটি, তারপরে রয়েছে আপনার কলেজের উপস্থিতি, তারপরে আপনার একাডেমিক সার্টিফিকেটের সনদের রেজাল্ট, আপনার সন্তুষ্টিজনক চাকরি বয়স, কোনো মামলা বা কোনো সুকুস, এই বিষয়গুলো রয়েছে যেগুলো পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা যদি সন্তুষ্টজনকভাবে 8 বছর চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি নবম গ্রেড থেকে সহকারী অধ্যাপক পদে 6ষ্ঠ গ্রেডে চলে আসবেন। আর যদি আপনি 100 মার্কের মূল্যায়নে পিছিয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনার 10 বছর হলে আপনি নবম থেকে 8ম গ্রেডের বেতন পাবেন এবং পরবর্তী 6 বছর মোট 16 বছর চাকরি করলে আপনি 8ম থেকে আবার 6ষ্ঠতে চলে আসবেন। পর্যায়ক্রমে আপনি 16 বছর পরে আপনি 6ষ্ঠ গ্রেডে চলে আসবেন। আর নর্মালি যদি আপনি 8 বছর পরে সংখ্যার বিবেচনায় যদি মোট শিক্ষকের মধ্যে অর্ধেক হয়ে থাকেন এবং আপনি 100 মার্কের মূল্যায়নে এগিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 8 বছর পরেই নবম থেকে ডাইরেক্ট 6ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। আর যদি আপনি এই সংখ্যাগুলো পূর্ণ করতে না পারেন সেই ক্ষেত্রে 10 বছর পরে সিনিয়র আপনি 8ম গ্রেডে চলে আসবেন এবং 16 বছর পরে 6ষ্ঠ গ্রেডে আসবেন। কিভাবে 8 বছর পরেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপকে পদোন্নতি পাওয়া যায় সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স চালু রয়েছে তারা দীর্ঘদিন ধরে একটি প্রতীক্ষায় রয়েছে যে তারা কবে এমপিওর অন্তর্ভুক্ত হবে। কারণ আপনারা জানেন যারা অনার্স লেভেল, কারণ একাদশ এবং দ্বাদশ এবং ডিগ্রি পর্যন্ত এমপিও পোস্ট থাকে, অনার্স লেভেল মাস্টার্স লেভেল এমপিও পোস্ট থাকে না। সেই ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে চাকরিতে জয়েনরত আসছে, তারা একটি প্রত্যাশায় যে তারা ভবিষ্যতে এমপিও হবে। সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের জন্য রাস্তা প্রশস্ত করে দিয়েছেন এবং প্রতিটি অনার্স মাস্টার্স কলেজগুলো তারা এমপিও হতে পারবে, অনার্স মাস্টার্সের শিক্ষকগুলো সেই নীতিমালাও প্রকাশ করেছে এই এমপিও নীতিমালার মধ্যে। সেই ক্ষেত্রে কাম্য শিক্ষার্থী থাকা সাপেক্ষে প্রতিটি বিষয়ে একাদশ দ্বাদশ এবং অনার্স সহকারে মোট 7 জন, আর যে সকল বিষয়ে একাদশ দ্বাদশ অনার্স এবং মাস্টার্স রয়েছে সেই সকল বিষয়ে 9 জন পর্যন্ত শিক্ষক এমপিও করতে পারবে। তাই আপনারা আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা এখানে জেনেছেন। তারপরেও যদি আপনাদের কোনো এমপিও নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই সেটা জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।